দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওটি দেখতে পারলেন সার্জিস আলমের বিরুদ্ধে ভারত কত বড় অ্যাকশনে যাচ্ছে। যাই হোক, আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা শুনবো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। ইতিহাসের নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চয়িতভাবেই বিজয় লাভ করে। আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে সবার উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। তাছাড়া তিনি আরও কথা বলেন, আজ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। এরপর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান। ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্য ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্বর্তীমূলক সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত দর্শক, সেখানে আরও বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়। সেখানে আরও আইনজীবীরা অনেক কথা বলেছেন, যে কারণে গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্পর্কে বলেছেন, প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক। মির্জা ফখরুল এটাই বললেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানান। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলার এ রায় দেন। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল আজ বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। এ রায়ের পর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুলের এই বিবৃতিতে গণমাধ্যমে পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উৎসের সদস্য সাইরুল কবির খান। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর কথাগুলো শুনলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখন দেশে আসতে কোনো বাধা নেই, তিনি সকল ধরনের মামলা থেকে মুক্তি পেয়েছেন। এইদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিছু কথা বললেন, আপনারা বিস্তারিত শুনলেন। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন। সম্মানিত দর্শক, সবশেষে এটাই বলবো, সমন্বয়ক সার্জিস আলমকে কঠিনভাবে হুমকি দিচ্ছেন ভারত থেকে। 24 ঘন্টার মধ্যে তিনি যদি মাথা নত না করে ভারতের কাছে এবং তার যে বক্তব্যগুলো দিয়েছিল সেই বক্তব্যগুলো যদি তিনি ভুল প্রমাণ না করে দেয়, তাহলে ভারত থেকে তাকে গুম করে দেওয়ার অধিকারও উঠে গেছে, গুম করে দেওয়ার অভিযোগও উঠেছে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।